আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে রান্না করা হবে বাটা মাছের চচ্চড়ি আর টিকিয়া। তো প্রথমে মাংসগুলো মিক্সারে দিয়ে কুটে নিয়েছি, তারপর একটা জায়গায় নামিয়ে নিয়েছি। এবারে একটু রসুন দিয়ে দেব, তারপরে একটু আদা দিয়ে দেব। তো আদাটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু নুন দিয়ে দিলাম, তো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, তো একটু বেসন দিয়ে দিলাম, এবার একটু মিট মশলা দিয়ে দিলাম, এবার একটু জিরে গুঁড়ো দিয়ে দেব, তো এবারে সাদা তেল দিয়ে দেব। তো এটা এবারে ঢাকা দিয়ে রেখে দেব, পরে মাখিয়ে নেব, কারণ বাটা মাছ রাঁধবো তাই। তো এবারে কড়াতে একটু সরষের তেল দিয়ে দেব, তারপর একটু জিরে দিয়ে দেব, এবারে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, তো এবারে খুন্তি দিয়ে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে একটু টমেটো দিয়ে দেব, তো খুন্তি দিয়ে নেড়ে নেব। তো একটু রসুন দিয়ে দেব, তো একটুখানি সরষের তেল দিয়ে দেব, তো একটু নুন দিয়ে দিলাম, তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তো একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার একটু ধনে গুঁড়ো দিয়ে দেব, তো এবারে খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তো এবারে জল দিয়ে দেব একটু, তো এবারে জল দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবারে নুন দিয়ে দেব, দেওয়ার পর নেড়ে নেব। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো ওইদিকে এবার টিকিয়াটাকে মাখিয়ে নেব। তো দেখো মাখানো হয়ে এসেছে, তো মাখানো হয়ে গেছে। এবার টিকিয়াটাকে বানিয়ে নেব। এবার বাটা মাছগুলো দিয়ে দিব, তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখো এদিকে আমার টিকিয়া হয়েই গেছে। এবারে ফ্রিজে পুরে দেবো, যখন খেতে মন চাইবে তখন ভেজে রেখে দেবো। যেহেতু আজকে খেতে মন চায়নি, বাটা মাছ হয়েছে তাই।
তো এদিকে দেখো বাটা মাছ হয়েই গেছে। তো এবারে দেখো হয়ে গেছে, তুলে নেব। তো দেখো কেমন হয়েছে। তো এবারে টিকিয়াগুলো ভেজে নেব। কারণ আজকে বেশি টিকিয়া করব না, আমার একটা দিদি আছে সে মাছ খায় না, তাই তার জন্য টিকিয়া ভাজছি। টিকিয়াগুলো এবারে উল্টে নেব। তো দেখো হয়ে গেছে, এবারে এই দিকটা হলে তুলে নেব। ফ্রিজেতে যে টিকিয়াগুলো রেখেছিলাম সেইগুলো তুলে জায়গা করে আবার ডিপ ফ্রিজে পুরে দেব, যখন খেতে মন চাইবে তখন খাবো। তো অনেক দিন দিয়ে আচার খাবো করছিলাম, তাই ছোটো মামি ওনার মাকে বলতে ওনার মা আচার পাঠিয়েছে। তো এত সুন্দর বানায়, একবার খেলে মনে হয় যেন আরও খাই। তোমরা যদি খেতে চাও তাহলে কমেন্টে বলে দিও। আজকের ব্লগ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।